গাজায় যুদ্ধের মধ্যেও চলছে উপত্যকার শিশুদের গান শেখানোর কার্যক্রম। ক্যাম্পে ভাঙা ভবনে কিংবা প্লাস্টিকের শেডের নিচে চালানো হচ্ছে এই কার্যক্রম। যুদ্ধে বাদ্যযন্ত্রের দোকানগুলো ধ্বংস হয়ে গেলেও শিক্ষকরা নিজেরাই তৈরি করছেন বাদ্যযন্ত্র। গাজা সিটিতে যখন প্রতিদিনের আকাশ মুখরিত বোমা আর গুলির শব্দে, তখনও কিছু শিশু ও তাদের শিক্ষক বেছে নিয়েছেন সঙ্গীতকে। যুদ্ধের ধ্বংসস্তূপেও তারা ছড়িয়ে যাচ্ছেন সুরের মূর্ছনা। যুদ্ধের কোলাহল ছাপিয়ে সে সুরে আছে হারানোর বেদনা আর বেঁচে থাকার দৃঢ়তা। এডওয়ার্ড সাইড ন্যাশনাল কনজারভেটরি অফ মিউজিকের এই ক্লাসগুলো এখন চলছে ক্যাম্পে, ভাঙা ভবনে কিংবা প্লাস্টিকের শেডের নিচে। যুদ্ধ শুরুর পর ধ্বংস হয়ে গেছে তাদের মূল ভবন, নিহত হয়েছে অনেক শিক্ষার্থীও। যুদ্ধ তাদের থেকে ঘরবাড়ি, বন্ধু, পরিবার কেড়ে নিলেও কেড়ে নিতে পারেনি সুর। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমি অসংখ্যবার জায়গা বদলেছি। খান ইউনিসে থাকাকালীন বন্ধুদের থেকেই গান শেখানোর ভাবনা মাথায় আসে। গিটার হাতে নিলেই শিশুরা আমার চারপাশে জড়ো হয়, গান শোনে। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়ে গেছে গাজার বাদ্যযন্ত্রের দোকানগুলো, তবু হাল ছাড়েননি শিক্ষকরা। যন্ত্রের অভাবে তারা কিনেছেন ভাঙাচোরা গিটার, খালি ক্যান দিয়ে তৈরি করেছেন বিভিন্ন বাদ্যযন্ত্র। এই যুদ্ধ শিশুদের মনে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাচ্ছে। গাজার শিশুরা আগের মতো প্রাণোচ্ছল নেই, তারা ট্রমার মধ্যে সময় পার করছে, তারা ক্লান্ত এবং ক্ষুধার্ত। আমরা এই গানের মাধ্যমে তাদের থেরাপি দেওয়ার চেষ্টা করছি। প্রশিক্ষক আমশা জানান, শিশুদের কাছে এই গান শেখা এখন গাজা যুদ্ধের ভয়াবহতার ভিড়ে এক টুকরো বিনোদন। সব হারিয়ে এখনো বেঁচে থাকার ইচ্ছা শক্তি ফুটে ওঠে তাদের কণ্ঠে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।